হ্যাঁ হ্যাঁ বল কর এক মাইরে একদম পুরো ছক্কা দিয়ে দিমু। হ্যাঁ বল কর, এক বল একদম ওরা আউট করে দিবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ জ্ঞান আউট করলে আমি খেলবো। এই আমার এক বলে তোর স্ট্যাম্প আমি উড়ে ফেলমু, দেখিস তোরে আউট করে রেসারমু। আরে কর ওর সময় বোঝা যাবো। শুরু কর। গুড বলার। একদম ত্রিপল ছক্কা দিয়ে দিছি, ঠিক আছে? এবার আমার রান হবো 18। ওই ট্রিপল ছক্কা মারছস ভালো কথা, কিন্তু তুই তো বল একদম উড়ে কেন তোদের বাগানে ফলাইছস? এখন আমরা বল আনতে যাবো কেরা? হ্যাঁ কে তোরা ফিলিং নিউজ তোরা যাবি? ঠেক্কা আমি যাইতে পারবো না। হ্যাঁ আমি যেতে পারবো না। আচ্ছা যা। না আমি মারব না বাবা, মাপ চাই। হ্যাঁ তুমি মার দাও, তুমি যাও। তাই তো তুই মারলি কেউ নেই। আরে এটা কি কোয়া ছিল? না খেলা বন্ধ। হ্যাঁ, খেলা বন্ধ করে চলে। বল কিনে দিবে না। আচ্ছা তো যাইতাছি ছোট লোক জানি না। বাহ বল তোর ব্যাট তো আমার। ভুলে গেল। এই তো এই কি ব্যাপার, বলের মধ্যে আড়াআড়ি কি বলছি বুঝলাম না। বলে কি সাইজের মধ্যে লাগবে নাকি? হ্যাঁ এই মধু পড়তেছে। হ্যাঁ কত মজা। হ্যাঁ আল্লাহ গো কত সুন্দর মধু পড়ে। এত মজা বুঝছি। হ্যাঁ মধু তো সেই মজা, একদম অরিজিনাল মধু। এখনো মৌমাছি আছে। এটা কাম করি, আমি সবাই জেনে ডাইকে নিয়ে আইয়া যেমনি কাশি দিয়ে মৌচা কাটমু, খাইটা নিয়ে তারপর মধু বাই করে খামু। একদম অরিজিনাল মধু সেই। খাইতে তো মাথা নষ্ট হয়ে গেল, আর পরে না তো। হ্যাঁ না যাই সবাই নিয়ে সবাই কই গেল মিষ্টি মধু। বাবারে বাবা ওই এই কোহন গেল দিয়ান এখন আইতাছে না, ভাল লাগে না যে। ওই আমার মনে হয় দিহান আর আবো না রে দূর। জ্ঞান বলে গেছে গা। আজকাল কি একটা খবর আছে? আরে আমি যেন বল মারছিলাম না, উনি একটা মৌচা গেছে, ওই জায়গায় বল দিয়ে লাগছিল, এমন সুন্দর সুন্দর মধু বাড়িলো, আমি খাইলাম সেই মজা। হে তাই নাকি? মধু আমার যে প্রিয়। আরে ডোলের বাড়ি দিয়ে নিলাম। এই হন তোর কিন্তু বড়িটারা তুই ব্যাগের কয়ে দেস, এর না কিন্তু সব ভালো না। দূরু আমরা খালি খামু, আর কারো কিন্তু ভুলেও পাবি না। না কারে ঘুম আমি কাউরে ঘুম না, আর আমি আগের থেকে ভালো হয়ে গেছি, কেন কারো কিছু করে না তো। আচ্ছা ঠিক আছে তাহলে যা। হয় তোরা খাবি? এই বেটা মধুর মধ্যে খাম নাকি? না তোরা একা যা। তো খাম না। যা তাহলে কি হয়েছে আমার? যা তোর বলনি। ওই যে বলর ওই ব্যাটটা দে আমার ব্যাট। যা আচ্ছা কইতেছিলাম কি তুই ব্যাট নিয়ে আমাকে বাড়ি পৌঁছে দিস, আমি যাই দেখি বাড়ি কোন থেকে আনতে। আমরা সব কিছু ব্যবস্থা করি, তোরা খাবি না? খাই না, যা তোরা একা যা। ওই বুঝলাম না, তুই না খাওয়ার কথা বলি কেন? আরে দোস্ত তুই কি বোকা নাকি? হ্যাঁ এতদিন আমার সাথে থেকে কি শিখলি? শোন, ওই দিহানা স্নেহা মধু পারে যাওয়ার আগেই আমরা ওই মধুর শাক ভাঙ্গে সব মধু নিয়ে পড়বো, তাইলে ওই মধু আর ভাগাভাগি করতে হবো না, আমরা তিনজনই খামু, আর ওরা দুজন থাকলে বেশি হবো না। পরে দোস্ত তুই রাতে ভেবে দেখি নাই দোস্ত, তোর মাথায় বুদ্ধি আছে বলতো। কথা না কইয়া ও আগে যায় মধু আমরা ভাঙ্গে নিয়ে পড়ি, চল। চল কাছি টাছি নিয়ে সব কিছু রেডি। দেখছস কত সুন্দর এলাকা আমাদের। আচ্ছা তোদের শহরে কি এরকম ওয়েদার আছে? হ্যাঁ হ্যাঁ তা নেই, বাট গ্রামও খারাপ না, আমার কাছে বেশ ভালো লেগেছে। আমাদের গ্রাম অনেক সুন্দর। আচ্ছা শোন না, তোর তো গ্রামে অনেক বন্ধু বান্ধব আছে, তাদের সাথে আমাকে মিট করিয়ে দিবি না? মিট তো করাবো, কিন্তু শোন ওর তো গাইয়া, তোকে আর কি মিট করাবো? গাইয়া ছেলে পেলেদের সাথে তোকে মিশতে হবে না, এর থেকে তুই আমার সাথে খেলবি সারাক্ষণ। আরে এভাবে বলছিস কেন? বন্ধু তো বন্ধুই, গ্রামের মানুষ এরকম হয়, বাট সমস্যা কি? তুই আমাকে তাদের সাথে পরিচয় করে দিবি। ঠিক আছে, তুই যেহেতু বলেছিস আমি কি এটা ফেলতে পারি? ওই তো স্নেহা যাচ্ছে। এই স্নেহা শোন, এই
তগরে দেখা নিয়ে না আমার এখন খুশি খুশি লাগতেছে, কারণ আমার কাছে না একটা গরম খবর আছে, যেটা শুনলে তোরাও খুশি হয়ে যাবি। আর গরম খবরটা কি জানোস? দিহান আছে না, দিহানের সাথে আমরা ক্রিকেট খেলতেছিলাম, হঠাৎ করে ও ছক্কা মারলো আর বলটা যাই না ক্যারাম দাদার বাগানে পড়লো। আর যেই দিহান বলটা আনতে গেল, দেখলো কি এত বড় একটা বল্লার চাক, সেই বল্লার চাকে মধু টুই টুই বের করতেছে। আর সেই বল্লার চাক দিহান কাছে নিয়ে গেছে কাটার জন্য। ও যখন মধুর চাকটা কেটে ফেলবো, তখন আমরা সব বন্ধু বান্ধব মিলা খামো। এর জন্য এখন আমি ভাবতেছি একটা বাটি হলে ভালো হয়। আচ্ছা তো থাক, তোর সাথে পরে কথা হবো। আরে আরে আজব তো, মেয়েটা ভারী অদ্ভুত, কথা নেই বার্তা নেই, এত বড় কথা বলে চলে গেল। ও সারাদিন এইভাবেই না গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, আর কার বাড়ির কথা কি কি হইলো সব খবর প্রচার করে। সে যাই হোক, তবে শোন না, ও মধুর কথা বললো না, জানিস মধুর কথা শুনে আমারও খুব মধু খেতে ইচ্ছে করছে, গ্রামের একদম চাক ভাঙা মধু। কি তুই মধু খাবি? হ্যাঁ চল বাসা থেকে বাটি নিয়ে আসি। ঠিক আছে, চল 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 চল। কোন বাউরি খাবি? হ্যাঁ ওই খারাপ দাদা, কোন বাউরি খাবি? হ্যাঁ হ্যাঁ তাহলে ও আমার সাথে এই বাউরি খাবি? হ্যাঁ এই বাউরি তো খান যাবো না আমার দাদা। আমি ডরে গেছিলাম গা। আচ্ছা খাইসনি বাবা, খাইসনি। পাউরি তো খাবি, পাউরি বিদায় খান রাখবো। পাউরুটি খাবার তোমরা, এটা কোনো কথা হইলো? শোনো, পাউরুটির সাথে মধু হইলে কিন্তু বিশেষ করে ভালো লাগে, তাই না? মধু মধু আরে এটা নিয়ে কোনো চিন্তাই করিস না, দিয়ান আছে না কেরাম দাদা বাগানে যে মৌচাক কাটতেছে, মৌচাকের ভিতরে না মেলা মধু, ওইখান থেকে যাই নিয়ে পাউরুটি দিয়ে মধু ভরে খাচ্ছে। ওই হারাম দাদা, ওর কথা মধু খান যাবো? হ্যাঁ হ্যাঁ মধু খাবার গেলে কষ্ট আছে। হন বাবা, ওই মধু যদি আমি বারবার যাই, আমার বল লাই টম করে হাল দিয়ে যে এক পাউডি মনে করে 3 পাউডি বানিয়ে আলাবো, ফুলে আরাম না। হ্যাঁ হ্যাঁ সারা দিন ধরে 3 পাউডি খাবি? ওই খান দাদা পাউডি খান যাবো? হ্যাঁ এটা খান যাবো না? বাবা রে আয় রাই কো পাউডি দিবনি, তার মধু আর কোন থেকে দিব কসিম বাবা? ক এই মধু চিন্তা করতেছ, মধু দেখি কোন ব্যবস্থা করা হারি। আমি ওই মধু খামুই রুজাই কেরাম দাদা বাগান যাইয়ে মধু শাক ভাঙ্গে মধু খাইগে নু। আয় রাই তুই যে কথা কস, ওটা না করা বলতো হয় নাই। এখন কি করে যায়? আয় নু যাইস চল চলা চল গা, কাম আছে কই? খাই করে এক কাম কর। খাওয়া শুরু কর। এক করে থেকে কলা গাছ খাবি, কান্দাল খাবি, থোর খাবি, কলা পাতা খাবি, চোষা খাবি, কলা খাবি, যা সব খাবি। তুমি হাতি না, হাতির বাচ্চা, জল হতির বাচ্চা, খালি খাই করো। খাও কলা খাওয়া মতো একবার। এই যে কলা আছে না, খারাপ কাছে আছে না তোমার দেওয়া ছোট আছে, কিন্তু কাছে কি করবি? কাছে দিয়ে মধু পারমু। মধু? হ্যাঁ এই কোনে মধু? মধু যে কেরাম দাদা করে যে গাছ আছে না, হ্যাঁ। ওই বাগানের নে। তাহলে আমার কাছে নেই মানে তুমি কেবল বলে কাছে আছে। আসিল মানে কাছে ধান নাই আর কি, বক হইছে। হাল্লা হাল্লা মাত্রা মোটা, আমি যদি কাশির কথা কইতাম তাহলে তো কাশি দেয় মধু কাটে হাল দিত। ও পারার আগে যা হেরা না মধু পাইরে আমরা খামু। আমি কলা খাওয়াম, কাঁচা কলা খাও 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 কেউ না আমরাই তোরাই হ্যাঁ। আমার কলা তোর মুখের মধ্যে কে? হ্যাঁ ওই হারাম দাদা, তোর সাহস কত বড়! এই জন্য আমি কোনো শব্দ করি না, আমি কলি কে কলার বাগানে কোনা পেরা কথা কইতেছে। তোর এত বড় সাহস, এই মাছ আমি বলতে পারবো না তুই হে কলা খালি, তোরা আজকে ছাড়বো। এই যে রাখেন কথা হালা না মধু খাই বাঁচাইছিল তো, এই জন্য আমার মুখটা মনে করেন যে একটু ই বানাই নিলাম আর কি, কলা খাওয়াই নিলাম আর কি। ও তার মানে তুই এই কলাটি শেষ করতাছ, তুই তোর হালারে দিয়া এই কলাগুনা খাওয়াইতাছ, তাই তো? না না আর কিসের মধু? আর কই না, ওই যে কেরাম ভাই আছে না, হ্যাঁ। কেরাম ভাইয়ের কাছে বলে বলা শাক ফেলাইছে, মধু হয়েছে শুনে দিহান কাটবার গেল, হালা মধু কামু পরে হালার মধু তো কাছে নাই, কলা খাওয়াই দিছি।
মধু মধু হইছে আমি তো জানি না, আমি মধুর যে পাগল। হ্যাঁ? আমি তো মধু খামু। হারাম দাদারা এখান থেকে সর। কলা 1 টাকা আছে, তুই একে একে ব্যক্তি খাবি, তোর যে পিন্ডা রে। হ্যাঁ সবচেয়ে বড় কথা আপনি মধু খাবেন কে? বললে আপনার কামড় দিয়ে ফুলে হেলাবো। ওই বল না, আমার আশেপাশে সাহস পাবো না। এই তোরা হরেন দিকা হর কইতাছি, বসো না আমার পেট নিয়ে যাও না, আমি বিয়ানের কাছে যাই মধু খামু। এই যে পোলাপানের মতো শুরু করে দিছে, মধুর কথা শুনছে আর আমি মধু খামো। যাও চলো খাওয়াই। ওই পড়াও না গেল মধু খাবার দিকে কাম করি। কি কাঁদিস না, একের কানবি না, আমরা যাবো। আয় বেশি যা। আচ্ছা দিহান, এতক্ষণ ধরে তুই কি করতেছস? আরে খালা, তুমি এগুলা বুঝবা না তো। আরে বুঝমু, বল না কি করতেছস? আরে মধু বারবার যাবো, মধু। মধু ভরতে যাবি? হ্যাঁ মধু পারমু। হ্যাঁ হয়ে গেছে। যাক তাহলে খালা আমি তাহলে যাই নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর আব্বা আম্মা কোনে গেছে? আপা দুলা ভাই তো লোন তুলতে গেছে। হয়েছে খালা, আমি তাহলে গেলাম। কি ব্যাপার, দিহান কই গেল? আপা দিহান তো মধুর চাক কাটতে গেছে। কি মধু চাক করতে গেছে? এই যে আজকাল তোমার পোলা যদি কিছু হয় এর মধ্যে কিন্তু আমি নাই কইয়া দিলাম। এই, উনি মধু খাইতে গেছে, কার মধু চা কাটবো আবার? দুলা ভাই হয়তো আশেপাশেই, চলেন আমরাও যাই, মধু খাইতে পারমু। হসালি তুমি ঠিকই কইছো। তুমি যেহেতু মধু খাবার যাইতে চাইতেছ, চলো তোমার মধু খাওয়াই নিয়ে আসি। আসো। চলেন দুলা ভাই। ওই কিনে নিয়ে আইছস? হ্যাঁ মাটি নিয়ে আইছি। বুঝলাম না, আলু ভাতে ডাল রেখে খাইছিলি, এনে নিয়ে আইছস? আরে না, এটা ধোয়া লাগবে, ধুয়ে নি মনে আমি সমস্যা আচ্ছা নেই। শোন, এটা দাও। আর হলে মনে কর যে এই যে মশাল নিয়ে আইছি, এটা দিয়ে আজকে সেভাবে আগুন ধরে তারপরে এটা কাটবো। কাশি পাইলাম না, তাই দাও নিয়ে আইছি। আচ্ছা ঠিক আছে, আমার লোক তো আর কেউ যাবো না, ওরা তো খাবো না। তো চল যাই। কেউ তো যাবই না। হ্যাঁ চল যাই, আমরা মধু কাটে নিয়ে আহি। হ্যাঁ চল। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তুই কি এলাকার কাউরে আবার কইছিস নাকি? হ্যাঁ কইছি তো, কিন্তু বেশি কাউরে না। ওই মিমার লাবণ্য ওর সাথে দেওয়া হয়েছিল, ওরা আমারে জিজ্ঞেস করে না, আমি নিজেই কইছি। খুব ভালো কাম আবার করছো। জিজির কাকা আর হের পুলা সম্রাট ওরা না পাউরুটি খাবার চাইতেছে, তাই আমি ভাবলাম পাউরুটির সাথে মধু দিয়ে খেলে ভালো লাগবে না, হেলে গাও করে তুই কইছি। জাগা, তুই জাগা। আমি জানতাম তুই বুড়ি ডেরা। তোর মনে কর যে একটা কথা বেটার মধ্যে থাকবো না। আর ফাজিল জানি মনকার। আমি তো আমি মানুষের গেলাম গা। উপকার করছি, আর আমার নিয়ে যা। হুজুর বুঝলাম না, আপনার মেয়ের বিয়ে হলো 8 দিন পরে, 8 দিন আগেই বাড়িঘর সাজাইতেছেন। এটা তোর মাথায় ধরবো না। আমার মেয়ের বিয়ে যদি 8 দিনে এইগুলো যে গেট গেটালিয়া না যদি না সাজায়, আমার একটা বদনাম হবো না। এই জন্যে গরু খাসি আনার কেনার ব্যবস্থা করে দিছি, বুঝছো? আর এইভাবে যদি না সাজায় ওই বিয়ে বিয়ে মনে হবো। এই জন্য 8 দিনে এইগুলো এই তোরা কই যা? আসলে হয়েছে কি দাদু, এই যে আপনার বাগানটা ঘুরে দেখতে আসছে, এই যে আমার বান্ধবী। ও বাগানে আসলে ঘুরতেছো? শহর থেকে আসছে তো বাগান দেখবো, তারপরে আমরা একটু ঘুরে তারপর চলে আসবো। আচ্ছা যাও যাও যাও। বলা করেন, ভালো আছি। তোমরা কিসের জন্য? এই যে আমার বউ হয়ে গেল আরে বিয়ে তো কয়দিন পরে, আজকে এইছো কেন? বিয়ে। আর আমার পোলা চাই মধুর রস খাবার আয় ওরে মা। এর মধ্যে কি কও তুমি আবুল করো? আমার বিয়ার দাওয়াত খাবার গাইছি। বিয়ে বিয়ে বিয়া দাঁত খাবার আইছি। বিয়ে 8 দিন পরে আমি বিয়ে দাওয়াত খাবার। পাগল নাকি? যাও আচ্ছা ঘুরি কিন্তু যাও। ওদিকে যাও। ওই বুঝলাম না, একটু একটু ওরা খালি আমার বাগান ঘুরাইতেছে, আমি তো বুঝতেই পারতেছি না। এই, এই, তোমরা কারা? ওয়ালাইকুম আসসালাম। দাদা আর কই না, দুঃখের কাহিনী হয়েছে কি, আমার পালা বিলাইট আসলে যে বিদেশি, হ্যাঁ। যে উগান্ডা থেকে আনছিলাম, ওটা না আপনার ওই যে আমার আপনার বাগানে ঢুকছে, তাই বিলাইট আনতে গেছি। আচ্ছা যাও 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 যাও। এই বিলাইট মেও মেও। কি ব্যাপার? এই বিলাইট কেউ আর ঘুরবার আহে। আসলে যে এই বাগানে না, ওটা বাগান অন্য কোনো নাই। এই, 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 আপনারা বাচ্চারা আর আমার ছিল না ভেবেছে মুনমুন। তাই নাকি? আল্লাহর কইও না, একটা ছাগলের বাচ্চা কিনছি। কে বলে 2 দিন ধরে কিন্তু এই বাচ্চাটা খুঁজে পাইতেছি না। কে রাজনী কইলো যে এই বিলে বলে বাগান মিলে গেছে, আমি খুঁজে নিয়ে আইতেছি, বুঝছো কি? দুনিয়ার মরা কি আমার এই বাগানে মরে? বাগান করলে তো বাগানে যাইবো, তো বাগানে
খারাপ মানুষ কোথাকার দাঁত লাগায় কথা কয় তোমার কথা হয় না মাদবর সাহেব হয়েছে কি আসলে ছাগল হারাইছে আর আপনি বাগানের দিকে আইতাছি যে একটু দুজনে মিলে একটু হাওয়া খাই ও তাই আচ্ছা যান যান যান, যান। এই বয়সে আমার বড় কথা। হ্যাঁ ওটা ওঠেরা উনি আটকা পড়ছে কেনা যাচ্ছে যাচ্ছে দেখি এই কি হয়েছে তোমার এই বাইক করছে বাইক করো আটকা পড়ছে হ্যাঁ বাইক করো বাইক করো এই তুমি দিনে একটা গাছ এনে গড় রয়েছে আর তোমার স্বাস্থ্য ভালো তুমি এইভাবে ঢুকে আমরা যদি না থেকে তো মারা গেতা মারা মানে আমি তলে পড়ছিলাম হালা আমার উপরে ঘুরে গেছে বাড়ি করে হারি না এটা কি হয় তোমার শালা 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 কইেন না আমি একটা বাচ্চা কুত্তার বাচ্চা পালি তো এই কুত্তার বাচ্চাটা আপনার বাগান বিলে দৌড় দিছে এটা খুঁজবার নিকে হালা দুলা ভাই বাইরে হয়েছি হারিলে যাইতে গেছে সত্যি তো আসলে মনে আছে তো কুত্তার সন্তান আছে আচ্ছা খুঁজে নিয়ে যাও আবার জানি বাগান নষ্ট করে না যাও 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 খুঁজে নিয়ে যাও আসসালামু আলাইকুম ওই কি একটা সমস্যার মধ্যে পড়লাম বুঝতাছি না হুজুর কেউ কয় বিলাই রাইছে কেউ কয় হাওয়া খাবার কেউ কয় কুত্তা বাচ্চা রাইছে নিশ্চয়ই দিনে কোনো যে কোনো ঘটনা আছে হ্যাঁ। রোদে আমরা আস্তে আস্তে তাই তাই যাই এই যে ফলো করি। নিশ্চয় করে ওষুধ জানো না আস্তে আস্তে যাই ফলো করে দেখি হয় হইলা বন্ধু মৌসাকটা তো ভালোই বড় হইছে কিন্তু কাঠ মুখি দিয়া ওই কাঠ মুখে জয়া খালি টানা ছিঁড়ে নেবো কাটা ভাঙবো হ্যাঁ কি রে লাবণ্য তোর গলা এরকম বেড়া মানুষের মতো হইলো কেমনে আরে বলো একবার পিছনে তাকাই দেখ পিছনে মানে সুপ কি এত মানুষ একটা কথা কইস না বেশি কথা কবি বললার মধু খাইবা পারবি না আইসি যখন মিলে মিশে চারটা পারি গে বাইরে থাকি নিয়ে তারপরে মজা করে খাবো ব্যক্তি মিলা যাই আও একটা কথা কই শুন আমরা তো বাইরে হারাহাম না আমি চাইকে ঢেল দিব তুই নিচে যা আগ করবি টপ টপ করে পড়বো তারপরে আমি খামো আমি মধু চাই না হুজুর মুলি ব্যক্তি দেখতেছি ও আবার মধু চুরি করে রয়েছে মনে হয় চুপ করে থাক খালি ওই চারটা কাটলে হয়েছে বুঝছো ব্যক্তিদের পিড়ে আর ধামরা করে আলাই দেবো আচ্ছা চুপ করে থাকি গাছের আউলি নিয়ে থাক দেখছো তোর লিগে বেঁকে যাই পড়ছে কিন্তু কই না আমার তো কোনো দোষ নাই কত দোষ নাই তুই খালি গায়ে বেরোইছস তোর কাছে কোয়া মানে হাড়ে দোল দেওয়া কি কথা ফাজিল যাবে কোনটা এখন তুই তোরা মধু বাইরে নিয়ে যাগা আমরা কি খামো আঙ্গুল তুই সব হবে আচ্ছা তোরই দেখতেছি আমি তো কি রে কই যা তোরা তো সব মধু পাইরে নিয়ে যাইতেছে গা আমি এই বুড়ি না এই ছাড়া মানে ছাড় কই দিবি আরে আমারে আগে আগে কষ্ট করে দি তুই মরে দিমু না এই মোটর সিলকা এই আমার পোলার দাঁড়ায় এই কাটো দূর বাবা নাকি আরে কান্দু দাও নিচে নাম তোর ফুলানি নিচে নাম কইতাছি আর আমি আগে বাবু আমি আগে আরে আপনার বুদ্ধি আমি কিছু পাতলা মাছ আপনার খারে আমার ওটা লাগে আরে আমার খালা লাগা তো খালা কাম এই না উরে এই ভিতরে গেছে রে কামড় ধরছে রে পাছা পাছা ফুলাই লইলো আলু দে তাড়াতাড়ি ধরে দে 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 তাড়াতাড়ি আটা 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 দে
চলে যেতেছে যাবো যাবো চিন্তা করিস না ওই দিদি এটা ধর 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 এটা ধর এটা ধর এটা ধর ওই দিহান শাক ভেঙে নিয়ে আয় অনেক মধু হইছে আর না না এই শাক ভাঙ্গন যাবো না এনে আবার বললাবো আবার মনে কর যে এনে মধু দিব ঠিক আছে মধু আবার হবো চল চল বাসায় চলে যায় এখন আস্তে সাবধানে ঠিক আছে হয়েছে চল 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 নাও হাত বাড়াও নেও মধু খাও আমি মধু খামো হ্যাঁ মাথা আরে কি খাওয়া আমার যাবে। নষ্ট হয়েছে না তোমাকে নষ্ট হয়েছে এই দিহান আমার কিন্তু এই সমস্ত কাজ কাম মোটেও পছন্দ হইতেছে না আরে মাসুদ থাকো দেশে তোর মায়ের আগে দে কি ওই মধু আমি খামো তোমার মধু তোমরাই খাও ওর মধ্যে আমি নাই এই দাঁড়াও যাও এই মধু খেয়ে যাও আরে মধু খেয়ে যাও আরে আব্বা তুমি একটু নাও যাক খাইলো না তো ঠকলো দে আমার দে একদম খাঁটি মধু চাচা সেই মজা সেই এবার আমি একটু খাই নাকি রে খা তুই কেরা ইন্না আবার গেরা হ্যাঁ এই তুই কেরা কি ব্যাপার তুই কি বুঝাবার সেটা কিছুই বুঝতেছি না আঙ্গা আবার পাশা ফুলে লেগেছে এই দেখেন আমার দুরাগার ফুল লেগেছে গা কি ব্যাপার কেরা আবার কেরা ভালাই কামার দিতে ঠোকর দিছে আরে ভালো হয়েছে ভালো হয়েছে ঠিক আছে মধু ভালো লাগছে তোমাকে হ্যাঁ মতো নাম কিনে গে কি ব্যাপার চাচি আপনার আবার কি হয়েছে বললে কামড় দিছে ও বুঝতে পারছি আর মানে এই মধু খাবার লেগে গেছিলেন খাবেন ঠিক আছে দে দে ধরেন চাচির একটু দে দে ওরে একটু দে কামা দিলে কোন দিকে বুঝলাম না তো ও কে আগো দেল মারছাল গো আর কামটা ঠিক কর নাই আচ্ছা ঠিক আছে নেও বুঝতে পারছি এই কাজটা তোরে ছাড়া কেউ করে না ও চাচা ঠিক কইছো ওই তেল দিছিল আরে আরে না হ্যাঁ এই
এটা তুই কি করছস? হ্যাঁ, আব্বা তুই তো সবার এইভাবে কামড়াই দিছস এই মৌচাকে দিয়া। কি এটা কি ঠিক করছস?